হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল এনএন ওয়ার্ল্ড। আপনাদের স্বাগত। আমি একটা নতুন ডেকোরেশন স্যালাড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখুন এবং লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাবেন কিভাবে কি করছি। আপনারা দেখুন। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখন আমি শসাটা কাটিং করছি। গাইস, যারা এই আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে নেক্সট টাইম তোমাদের কাছে আমার নতুন ভিডিও পৌঁছে যায়। গাইস, তোমরা দেখছো এবার একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে কিভাবে সাজাতে হয় তোমরা দেখতে পাচ্ছ। দেখো এরপর শসাগুলো কিভাবে একের পর এক সাজাচ্ছি, তোমরা বুঝতেই পারছো। আর এই একের পর এক সাবধানে সাজাতে হবে। আরও কিছু কাটিং বাকি রয়ে গেল, সেগুলো কাটিং করে নিতে হবে। শসাগুলো একের পর এক উপর থেকে সাজিয়ে নিচ্ছি। এইভাবে 3 পোর্শন করে সাজিয়ে নিতে হবে। আর সাজাবার পর তোমরা দেখতেই পাচ্ছ যে কীভাবে সাজিয়ে নিলাম। এরপর শসার একটা সাইড থেকে কেটে কিভাবে এর শিরগুলো বানাতে হবে। এরপর আমি প্লেটটা সরিয়ে দিলাম, চপিং বোর্ডটা নিয়ে নিলাম। নিয়ে এবার শসার একটা সাইড শির বার করার চেষ্টা করছি। এরপর গাজরগুলো কাটিং করে নিচ্ছি। গাজরগুলো কেটে নিলাম, কেটে নিয়ে চপিং বোর্ডে সরিয়ে দিলাম। এরপর প্লেটটা আমি নিয়ে নিচ্ছি তোমাদের সামনে। এরপর শসার একটা শির, যেটা প্রথমে গাজরটাই আগে সাজিয়ে নিই। গাজর একের পর এক কাটিং করে এর উপরে টাচটা দিতে হবে। যে শসা আর কম্বিনেশনের যে সালাডের যে টাচটা, যে ডেকোরেশনের যে টাচটা, সেটা দেখো কীভাবে। এরপর শসার একটা শির বার করে নিচ্ছে, যাতে গাছের যেভাবে ফুলের অংশটা বোঝা যায় কিভাবে, তোমরা দেখতেই পাচ্ছ। ছুরি দিয়ে বার করার চেষ্টা করছো। এরপর দেখো যে এবার কেটে নেব চপিং বোর্ডের উপরে রেখে, আর সুন্দর করে সোজাভাবে ডালপালাগুলো বানিয়ে দেব। আর কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। একটা সাইড থেকে বার করে নিতে হবে। বার করে নিয়ে এবার প্লেটের উপরে সাজাচ্ছি। ফুলটাকে, শসাকে একটার পর নিচে রাখতে হবে, রেখে এরপর আরেকটা বানিয়ে দিয়ে পুরো ডেকোরেশনটা কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদের সামনে। দেখো কিভাবে বানাচ্ছি। ছুরি দিয়ে কেটে নিলাম। এই কেটে নিয়ে সুন্দরভাবে সাইডটাকে প্লেটের উপরে বসাচ্ছি। শসাটাকে একটু করে নেব, কাটিং করে নেব। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ আমি কাটিংটা করে নিয়ে আরেকটা শির বানিয়ে নিলাম। এরপর আমি বানাবো তোমাদের সামনে শসার একটা পাতা। যে ডেকোরেশনের যে পাতাটা করা খুব অনেক জরুরি, মানে সেটা যে সৌন্দর্য গেট আপটা বাড়াবে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর পাতাটা বানাচ্ছি, কাটিংটা করে নিলাম। হ্যাঁ, দেখো কিভাবে কাটিংটা করছি আমি। ঘুরিয়ে নিয়ে কাটিংটা শুরু করে এবার পাতাটা বানিয়ে দিলাম, বসিয়ে দিলাম প্লেটের উপরে। এরপর তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কাটিংটা করছি আমি। হ্যাঁ, ঘুরিয়ে নিলাম, একটু শসাটাকে কেটে এর ঠিক দুদিকে দুটো দিয়ে দিলাম। দুটো পাতা বানিয়ে নিলাম, আরও দুটো বানিয়ে নেবো। হ্যাঁ, কাটিংটা করা অনেক প্রয়োজন, তোমরা দেখতেই পাচ্ছ। সুন্দর করে একটু পাতলা করে ঘুরিয়ে নিয়ে এরপর আরও একটা পাতা বসিয়ে দিলাম, যাতে এর সৌন্দর্যটা বেড়ে যায়। আপনাদের বাচ্চারা যদি না খেতে চায়, এইভাবে আপনারা খাওয়াতে পারেন। তাদের ভুলিয়ে কিভাবে বাচ্চাদের খাওয়ানো যায়। শসা এতে অনেক কার্বোহাইড্রেট থাকে, এতে পেটের উপকার। এর জন্যে আপনাদের অনেক জরুরি। শসা অনেক উপকারদায়ক জিনিস। দেখতেই পাচ্ছেন। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এবার গাজরটা কেটে নিচ্ছি। গাজরের লাস্ট টাচ ফিনিশিং একটা বাকি ছিল, যাতে গেট আপটা দেখতে খুব সুন্দর লাগবে। গাজর একের পর এক গোল গোল করে কেটে নিচ্ছি। হ্যাঁ, কেটে নিয়ে একে মাঝখান থেকে হাফ করে দেবো। হাফ করে এর মধ্যে এই যে ফুলের রাউন্ডটা আছে, এই টাচটা দিয়ে দেবো। এই টাচটাই হচ্ছে এর সৌন্দর্য, দেখতেই পাচ্ছেন। একের পর এক কীভাবে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাও দিয়ে দিলাম, পরেরটাও দিয়ে দেব, যাতে এর সৌন্দর্যটা খুব বেড়ে যায়।
তোমরা বুঝতেই পারছো। এর আরেকটা ফুলের লাস্ট ফুলের এগুলো দিয়ে দেবো একের। তো গাইস ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ গাজরের শেপটা। এই শসার উপরে যে ফুলের রাউন্ডটা বানিয়েছি ওর উপরে হাফ হাফ করে কেটে নিয়েছি, এরপর সাজিয়ে দিচ্ছি। নেক্সট ফুলটাও সাজিয়ে দেবো। প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। তো গাইস এবার লাস্ট টাচটা দিচ্ছি আমি। গাজরের দুটো অংশ বাকি আছে, এই যে লাস্ট পজিশনটা, হ্যাঁ এটা দিয়ে দিলাম। এরপর আর একটা বাকি আছে, ওটাও দিয়ে দিচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ তোমরা ফাইনালি আমার পুরো গেট আপটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।